আসসালামু আলাইকুম। কে.এস.এন স্কুলের পক্ষ থেকে ক্লাস 6 এর ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আই হোপ ইউ আর অল ফাইন। আলহামদুলিল্লাহ, আই এম অলসো ফাইন। Everybody open page 9 of your English book. Today we will read Situation 4. আজকে আমরা পড়ব পরিস্থিতি 4। সিচুয়েশন অর্থ অবস্থা বা পরিস্থিতি। সিচুয়েশন 4 মানে পরিস্থিতি 4 বা অবস্থা 4। এ কনভারসেশন মানে কনভারসেশনের অর্থ হলো কথোপকথন মানে কথাবার্তা। বিটুইনের অর্থ হচ্ছে মধ্যকার। এ স্টুডেন্ট মানে হচ্ছে একজন ছাত্র। অ্যান্ড হিজ গার্ডেন। গার্ডেন অর্থ বাগান। গার্ডেন যিনি পরিচর্যা করেন তাকে বলা হয় গার্ডেনার বা মালি। আ কনভারসেশন বিটুইন আ স্টুডেন্ট অ্যান্ড হিজ গার্ডেনার অর্থ হলো একজন ছাত্র এবং তার স্কুল মালির মধ্যে কথোপকথন। ছবিতে দেখো, গার্ডেনার হচ্ছে বয়স্ক করে যে লোকটিকে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন গার্ডেনার, ছোট ছেলেটি স্টুডেন্ট। চলো এখন আমরা পড়ি। হাসিব ইজ আ স্টুডেন্ট অ্যাট আ হাই স্কুল। হাসিব, স্টুডেন্টের নাম হচ্ছে হাসিব। হাসিব ইজ এ স্টুডেন্ট। হাসিব হয় একজন ছাত্র অ্যাট এ হাই স্কুল, একটি উচ্চ বিদ্যালয়ের। হাসিব ইজ এ স্টুডেন্ট অ্যাট এ হাই স্কুল। হাসিব একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। হি মিটস জালাল, সে জালালের সাথে দেখা করে। মিটস মানে হচ্ছে দেখা করা বা সাক্ষাৎ করা। দ্য গার্ডেনার অফ হিজ স্কুল, গার্ডেনার অর্থ মালি। হিজ স্কুল তার বিদ্যালয়ের মালির সাথে। আউটসাইড দ্য স্কুল, আউটসাইড হচ্ছে বাইরে, বিদ্যালয়ের বাইরে। তাহলে আমরা একসাথে পড়ি। হি মিটস জালাল দ্য গার্ডেনার অফ হিজ স্কুল আউটসাইড দ্য স্কুল। সে তার বিদ্যালয়ের মালি জালালের সাথে বিদ্যালয়ের বাইরে দেখা করে। দো জালালউদ্দিন ডাজ নট রেকগনাইজ হিম। দো মানে যদিও, জালালউদ্দিন ডাজ নট রেকগনাইজ মানে চিনতে পারা, ডাজ নট রেকগনাইজ মানে চিনতে না পারা, হিম মানে তাকে। দো জালালউদ্দিন ডাজ নট রেকগনাইজ হিম, যদিও জালালউদ্দিন তাকে চিনতে পারেনি। হাসিব ডাজ, হাসিব চিনতে পেরেছে। দ্য কনভারসেশন বিটুইন দ্যাম গোজ সামথিং লাইক দিস। কনভারসেশনের অর্থ হচ্ছে কথোপকথন বা কথাবার্তা। বিটুইন মানে হচ্ছে মধ্যকার, দ্যাম তাদের মধ্যকার, গোজ সামথিং লাইক দিস কিছুটা এরকম। দ্য কনভারসেশন বিটুইন দ্যাম গোজ সামথিং লাইক দিস, তাদের মধ্যকার কথাবার্তা কিছুটা এরকম। হাসিব, হাই মালি চাচা। হাসিব বলছে, ওহে মালি চাচা। হাউ আর ইউ, আপনি কেমন আছেন। ইনফর্মাল গ্রিটিং, অনানুষ্ঠানিক শুভেচ্ছা বা বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা। জালাল, আই এম ফাইন। জালাল বলছে, আমি ভালো আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। আনসারিং কোশ্চেন ইভেন টু স্ট্রেঞ্জার্স, প্রশ্নের উত্তর দেয়া। ইভেন অর্থ এমনকি, স্ট্রেঞ্জার্স মানে হচ্ছে অচেনা ব্যক্তি বা অপরিচিত। ইজ এ নাইস থিং, একটি সুন্দর জিনিস। আনসারিং কোশ্চেন্স ইভেন টু স্ট্রেঞ্জার্স ইজ আ নাইস থিং, এমনকি অপরিচিতদের প্রশ্নের উত্তর দেয়া একটি চমৎকার বিষয়। মেক শিওর, নিশ্চিত করা। টু থ্যাংক দ্যাম, তাদেরকে ধন্যবাদ জানানো। ইফ দে কমপ্লিমেন্ট ইউ অর আস্ক অ্যাবাউট ইউর ওয়েলবিং। ইফ দে কমপ্লিমেন্ট ইউ, কমপ্লিমেন্টের মানে হচ্ছে প্রশংসা করা। যদি তারা প্রশংসা করে তোমার। অর আস্ক অ্যাবাউট ইউর ওয়েলবিং, অথবা তোমার সম্পর্কে ভালো কিছু জিজ্ঞেস করে। ওয়েলবিং হচ্ছে কল্যাণ, মঙ্গল, ভালো কিছু। মেক শিওর টু থ্যাংক দ্যাম ইফ দে কমপ্লিমেন্ট ইউ অর আস্ক অ্যাবাউট ইউর ওয়েলবিং, যদি তারা তোমাকে প্রশংসা করে বা তোমার মঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করে তবে তাদের ধন্যবাদ জানাতে ভুলবে না। বাট ট্রাই টু অ্যাভয়েড কাউন্টার কোশ্চেন্স ইফ পসিবল। বাট ট্রাই, কিন্তু চেষ্টা করতে হবে।
অ্যাভয়েড করা মানে হচ্ছে এড়ানো বা পরিহার করা। কাউন্টার কোশ্চেন্স, পাল্টা প্রশ্ন। ইফ পসিবল, পসিবল মানে সম্ভব হলে। বাট ট্রাই টু অ্যাভয়েড কাউন্টার কোশ্চেন্স ইফ পসিবল। যদি সম্ভব হয় তবে পাল্টা প্রশ্নগুলি এড়িয়ে যেতে চেষ্টা করো। হাসিব, হোয়ার আর ইউ গোয়িং? হাসিব বলছে, আপনি কোথায় যাচ্ছেন? জালাল, আম সরি। জালাল বলছে, আমি দুঃখিত। সরি মানে দুঃখিত। আই থিঙ্ক ইউ মিস্টুক মি ফর সামওয়ান এলস। থিঙ্ক মানে মনে করা, মিস্টুক অর্থ ভুল করা, ফর সামওয়ান মানে কেউ, এলস মানে অন্য। আই থিঙ্ক ইউ মিস্টুক মি ফর সামওয়ান এলস। আপনি আমাকে অন্য কেউ মনে করছেন বা ভাবছেন। ডু আই নো ইউ? আমি কি তোমাকে চিনি? পোলাইটলি স্টেটিং দ্যাট হি ডাজ নট রেকগনাইজ হাসিব। পোলাইটলি মানে ভদ্রভাবে, স্টেটিং মানে হচ্ছে বিবৃতি দেয়া বা বর্ণনা করা, দ্যাট হি ডাজ নট রেকগনাইজ চিনতে না পারা, রেকগনাইজ মানে হচ্ছে চেনা। পোলাইটলি স্টেটিং দ্যাট হি ডাজ নট রেকগনাইজ হাসিব, বিনয়ের সাথে জানান যে তিনি হাসিবকে চিনতে পারছেন না। হাসিব, ডোন্ট সে ইউ ডিডন্ট রেকগনাইজ মি। হাসিব বলছে, আপনি আমাকে চিনতে পারেননি বলবেন না। ইন্ডিকেটস দ্যাট দিস টু নো ইচ আদার অ্যান্ড দে হ্যাভ ইনফর্মাল রিলেশন। ইন্ডিকেটস অর্থ নির্দেশ করা, দ্যাট যে, দিস টু তারা দুজন, নো ইচ আদার একে অপরকে চিনে, অ্যান্ড দে হ্যাভ ইনফর্মাল রিলেশন তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জালাল, ইউ সিম ফ্যামিলিয়ার। সিম অর্থ মনে হয়, ফ্যামিলিয়ার মানে পরিচিত। ইউ সিম ফ্যামিলিয়ার তোমাকে পরিচিত মনে হচ্ছে। হোয়ার ডু আই নো ইউ ফ্রম? আমি তোমাকে কোথা থেকে চিনি? এখানে নো মানে হচ্ছে চেনা। হাসিব, কাম অন জালাল। হাসিব বলছে, চলো জালাল। আই এম ফ্রম ইউর স্কুল। আমি তোমার বিদ্যালয় থেকে এসেছি। রিমেম্বার হাউ আই আস্কড ইউ অ্যাবাউট গার্ডেনিং জাস্ট দ্য আদার উইক। রিমেম্বার অর্থ স্মরণ করা বা মনে করা। হাউ আই আস্কড, হাউ হচ্ছে কিভাবে, আস্কড হচ্ছে জিজ্ঞাসা করা। অ্যাবাউট গার্ডেনিং, গার্ডেনিং মানে হচ্ছে বাগান করা সম্পর্কে। জাস্ট দ্য আদার উইক, আদার উইক মানে অন্য সপ্তাহে। রিমেম্বার হাউ আই আস্কড ইউ অ্যাবাউট গার্ডেনিং জাস্ট দ্য আদার উইক। মনে আছে অন্য সপ্তাহে আমি আপনাকে বাগান করার বিষয়ে জিজ্ঞাসা করেছি। অ্যাগেন সিগনিফাইজ দ্য ইনফর্মাল রিলেশন। অ্যাগেন অর্থ আবার, সিগনিফাইজ মানে বোঝায়, দ্য ইনফর্মাল রিলেশন আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বোঝাচ্ছে। জালাল, হাউ ফরগেটফুল অফ মি। ফরগেটফুল মানে হচ্ছে ভুলো মন মানে ভুলো, কি ভুলো আমি। ইউ আর হাসিব, ইফ আই রিমেম্বার ইউ কারেক্টলি। রিমেম্বার অর্থ বলেছি আগে, স্মরণ করা বা মনে করা। কারেক্টলি মানে সঠিকভাবে, যদি আমি সঠিকভাবে মনে করতে পারি তাহলে তুমি হাসিব। গেস আই এম গেটিং ওল্ড। গেস হচ্ছে অনুমান করা বা ধারণা করা। গেস আই এম গেটিং ওল্ড, গেটিং ওল্ড মানে হচ্ছে বুড়ো হয়ে যাওয়া। মনে হয় আমি বুড়ো হয়ে যাচ্ছি। লাফিং মানে হচ্ছে হাসা। হাসিব, ইয়েস ইউ আর লাফিং। হাসিব হাসতে হাসতে কি বলল? হ্যাঁ তুমিও। জালাল, আই এম জাস্ট গোয়িং টু দ্য নার্সারি টু পারচেস সাম ফ্লাওয়ার প্লান্টস। গোয়িং মানে হচ্ছে যাচ্ছে, নার্সারি মানে হচ্ছে ফুলের দোকান, এখানে ফুলের চারা পাওয়া যায়, সেটাকে নার্সারি বলা হয়। পারচেস অর্থ হচ্ছে ক্রয় করা। সাম ফ্লাওয়ার প্লান্টস কিছু ফুলের চারা। প্লান্টস অর্থ হচ্ছে চারা। আমি কিছু ফুলের চারা কিনতে নার্সারি যাচ্ছি। হাসিব, ফর দ্য স্কুল আই গেস। হাসিব বলছে, স্কুলের জন্য আমার ধারণা। জালাল, ইয়েস ইনডিড। ইনডিড অর্থ সত্যি, প্রকৃতপক্ষে বা বাস্তবিক অর্থে। জালাল বলছে, হ্যাঁ সত্যি। হাসিব,
আই মাস্টন্ট হোল্ড ইউ ব্যাক দেন। মাসেন্ট অর্থ অবশ্যই না, হোল্ড ইউ ব্যাক মানে হচ্ছে ধরে রাখা বা আটকে রাখা, দেন মানে হচ্ছে তাহলে। আই মাস্টন্ট হোল্ড ইউ ব্যাক দেন, আমি তাহলে আপনাকে ধরে রাখবো না। সি ইউ লেটার আঙ্কেল, পরে দেখা হবে চাচা। জালাল সি ইউ, জালাল বলছে দেখা হবে। অ্যান্ড বি মানে বিশেষ দ্রষ্টব্য। হেয়ার হাসিব ইজ কন্ট্রোলিং দ্য ডিরেকশন অফ দ্য কনভারসেশন। কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা, ডিরেকশন মানে হচ্ছে দিক, কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। হেয়ার মানে এখানে, এখানে হাসিব কথোপকথনের দিক নিয়ন্ত্রণ করছে। হি ইজ দ্য কনভারসেশন ইনিশিয়েটর। ইনিশিয়েটর মানে হচ্ছে সূচনাকারী, সে কথোপকথনের সূচনাকারী। হি ইজ জোকিং ডিউরিং দ্য কনভারসেশন which signifies an informal friendly relation with a much older gardener. জোকিং মানে হচ্ছে মজা করা বা তামাশা করা, ডিউরিং মানে সেই সময়ে, ডিউরিং দ্য কনভারসেশন মানে কথোপকথনের সময়, সিগনিফাইস অর্থ বোঝায় বা নির্দেশ করে, ইঙ্গিত প্রদান করে, অ্যান্ড ইনফর্মাল ফ্রেন্ডলি। ইনফর্মালের কথাটা মানে হচ্ছে ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ বা অনানুষ্ঠানিক, রিলেশনশিপ মানে সম্পর্ক, উইথ আ মাচ ওল্ডার গার্ডেনার। ওল্ডার মানে হচ্ছে বয়স্ক, গার্ডেনার মানে হচ্ছে মালি। তাহলে হি ইজ জোকিং ডিউরিং দ্য কনভারসেশন which signifies an informal friendly relation with a much older gardener. সে বয়স্ক মালির সাথে কথোপকথনের সময় মজা করেছে, যা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা অনানুষ্ঠানিক সম্পর্ককে বোঝায়। আশা করছি তোমরা সবাই সিচুয়েশন 4 এর কনভারসেশনটা বুঝেছো। ওকে স্টুডেন্ট, টুডেস লেসন উইল এন্ড হিয়ার। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। গুড বাই টুডে। আল্লাহ হাফেজ।